আর যে তোমার অপু সাহস করে এতটা করছে সেটা তো তোমরাই শিখিয়েছো, তাই না? তুমি একটু হাসো তো। এই তো আমার অপু। বেরি পর মা, তোর আবার দেরি হয়ে যাবে, বেরি। হ্যাঁ, আর বলছি এইবার ওদের ঘরে গেলে বলে দিয়ে এসো এই বিয়ের অর্ধেকটা খরচা আমরা তো। কেমন? আসি, হ্যাঁ আসছি। সাবধানে যাস মা। তোমাদের খুব ঝামেলায় ফেলে দিয়েছি না গো শুধু। আসলে আমি শুধু চেয়েছিলাম মেয়েটার একটা ভালো ঘরে বিয়ে হোক, এর থেকে বেশি আর কিছু চাইনি। তোমরা দুজন এরকম চাপে পড়ে যাবে আমাকে ক্ষমা করে দাও। কি কি করছো সুমি? বুঝতে পারিনি তোমার চোখে জল মানায় না গো, জলটা মোছো। কে কাকে বলছে। অপু অপু অপু, গুড মর্নিং বলবো বলে ডাকছিলাম। হ্যাঁ, ইয়ে মানে সব ঠিকঠাক তো? তোমাকে দেখলে না আমার মনটা ভালো হয়ে যায় জানো। এই শোনো না, বলছি কোনো রকম অসুবিধা হলে তুমি আমাকে বলবে, আমি সব ঠিক করে দেবো, কেমন? না না, আরে আমি এখনকার কথা বলিনি, মানে আমাদের বিয়ের পরেও যদি কোনো সমস্যা হয় তুমি কিন্তু আমাকে বলবে। কি বলবে তো? এখন আমি আসি। গুড মর্নিং বড় মা। গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং মা। গুড মর্নিং মানসী। কি করব বলো, আমি তো একটু সেকেলে, তাই তোমার ওই মানসি নামটা আমার মুখে আসে না। আপাতত আমার গ্রেট ব্রাদার ইন ল আসলেই হবে। আসলে মানসি ম্যাডাম অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন তো, তাই। আর্য স্যার তো একদম ঘড়ি ধরে চলেন, আজ একটু দেরি করে ফেলছেন না? অত কিছু চিন্তা না করে নিজের কাজটা মন দিয়ে করো। এই এই দেখি, এগুলো কি অয়েলি আনহেলদি ফুড? আমার ফ্রুট স্যালাডটা কোথায়? ম্যাডাম সব আছে তো, এই তো দিচ্ছি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং মা। গুড মর্নিং। কি দাদা এখনো আসেনি? এই তো এই তো দাদা এসে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং মা। আজকে ব্রেকফাস্টে কি আছে? বাবা, অনেক কিছু। আপনার কি চাই দাদা বলুন? আপনি তো হেলথ কনসিয়াস, মেপে অল্প খান। কিন্তু আজকে আপনার অনারে তো কিছুই বাদ দেওয়া হয়নি, দেখুন। মা কেন এসব করে আমি খুব ভালো করে জানি। আসলে আমরা অনেকক্ষণ ব্রেকফাস্ট টেবিলে কাটাতে পারি, তার জন্য এসব করা। অনেকদিন ধরেই মা এসব করে আসছে। থ্যাংক ইউ মা। দাদার ব্রেনটা হচ্ছে কম্পিউটার হার্ড ড্রাইভ, সবকিছু স্টোর থাকে, কিচ্ছু ভুলে না, পুরনো কথা। আরে হলো জল খাও, জল খাও, জল খাও। জল। এই নাও, জল খাও। তুমি ঠিক আছো? দাদা, তোমাকে আজ বেশ হ্যাপি হ্যাপি লাগছে, তাই না মা? তুমি হ্যাপি থাকলে আমরা সবাই হ্যাপি থাকি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? আগে খাওয়া শুরু কর। না না মা, আমাকে জানতেই হবে, এই যে আমরা যদি হ্যাপি থাকি তখন আমরা কি করি? আচ্ছা মা, তুমি বলো, হ্যাপি থাকলে তুমি কি করো? আমি 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 খুশি হলে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমার
সন্তানরা ভালো থাকে। তোমরা খুশি হলেই আমি খুশি। তুমি মন দিয়ে প্রার্থনা করো বলেই ভগবান তোমার কথা শোনেন, আমাকে সামনে রাখেন। মানসী, তুমি হ্যাপি থাকলে কি করো? আমি আমি আপনাদের মধ্যে আছি। আসলে এই সব কিছুর মাঝে আমি বুঝতেই পারছিলাম না আমি আছি না নেই। তুমি না থাকলে হয়? তুমি তো এই বাড়ির লক্ষ্মী। খুশি হলে কি করে জিজ্ঞেস করলেন না? খুশি হলে আমি শপিং করি। সে তো মন খারাপ হলেও করো। সবকিছুর মধ্যে কথা বলার কি আছে? আমি খুশি হলে ডায়মন্ড কিনি, ওটা আমার ফেভারিট। আমি তো ম্যাডাম খুশি থাকলেই খুশি। ব্যাস এতটুকুই, নিজের জন্য কিছু নয়। দাদা জানি না, এখন খুঁজছি। মা, এটা কালকের পায়েস। কালকে অতটা বুঝতে পারিনি, কিন্তু আজকে তো অমৃত সমান লাগছে, ভীষণ ভালো। দাদা, এটাকে সঙ্গগুণ বলে। তুমি কার সাথে খাচ্ছ সেটার উপর খাবারের ভালো লাগা মন্দ লাগা ডিপেন্ড করে। কি মা, ঠিক বললাম তো? সরি দাদা, ইটস ওকে। দূর বাবা, এখানেও তো নেই। কোথায় গেল? তেরিকা তেরিকা আলমারিতে আছে। আরে কি গো, একটা চাদর খুঁজে বার করতে তো তুমি বেলা কভার করে দিচ্ছ। তোমার আর কি, তুমি তো বলেই খালাস। সতু এটা আনো, সতু ওটা আনো, তারপর যে কোথায় গুঁজে রাখো সে তুমি জানে আর ভগবান জানে, আর কেউ জানে। সকাল থেকে একটা কাজও হলো না। দূর দূর দূর। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কথাবার্তা যা হওয়ার সে তো হবে আমাদের শেফালিদের বাড়িতে, তা আমাদের ঘরটা তো ঘটা করে সাজানোর কি আছে? হ্যাঁ, এই যদি তুমি বুঝতে তাহলে তো আমার কপাল খুলে যেত না। আরে বাবা, মেয়ের বিয়ে বলে কথা, বাড়ি এখন সব সময় পরিপাটি করে রাখতে হবে। আমি কিন্তু বলে দিলাম সতু, লোকজনের যাতায়াত লেগেই থাকবে। পাচ্ছি না বাবা। কি? আরে বসে গেলে হবে না, ওঠো, অনেক কাজ। আমি আর চাদর খুঁজতে পারছি না সুমিরানি। তুমি এক কাজ করে যাও, ওই আমার শাড়ি দুটো একটু ইস্ত্রি করবো। তুমি করবে, তুমি, আমার অন্য কাজ আছে। তুমি যাও, লতুমাসি মার থেকে তুমি ইস্ত্রিটা চেয়ে আনো। যাও যাও যাও। দূর বাবা, এখন আমি যাবো ইস্ত্রি চাইতে, ইস্ত্রি নিয়ে আসবো, তারপর ইস্ত্রি করবো। তার থেকে অনেক সুবিধা হয় না ওই পাড়ার মোড়ের ইস্ত্রি দোকান থেকে করে আনলে। পাড়ার মোড়ের ইস্ত্রির দোকান থেকে? এখানে বসলাম এখন। আরে পাড়ার মোড়ের ইস্ত্রির দোকানে কি তোমার বিনা পয়সা করে দেবে? গুচ্ছের টাকা নিয়ে নেবে। যাও না, যাও না সতু। বলবে যে আমি চেয়েছি, ও কিছু বলতে পারবে না। বাবা, তুমি পাড়া প্রতিবেশীদের কাছে নিজের সম্বন্ধে কি ধ্যান ধারণা তৈরি করে রেখেছো। ঠিক আছে, যাচ্ছি রে বাবা। যাও 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 যাও। উফ, সত্যি ওই বাবারে। তাড়াতাড়ি যাও, ছোট ছোট আরে, মেয়ের যাচ্ছি, বিয়ে। আহ, আর্য স্যারকে একটা ফোন করে নিয়ে এখন সুযোগ পেয়েছি। হ্যাঁ বলুন। হ্যালো স্যার, আমি বলছি স্যার। হ্যাঁ বলুন, বুঝতে পেরেছি। আপনাকে জুত করে একটু থ্যাংক ইউ বলা হয়নি। আপনাকে অনেক থ্যাংক স্যার। আপনি না থাকলে অপুকে কিছুতেই বিয়েতে রাজি করানো যেত না। ওই কুকুরের বাঁকা ল্যাজ সোজা করার মতো হয়ে যেত ব্যাপারটা। সত্যি বলতে কি স্যার, আপনার মতো মনের মানুষ বলেই এতটা সাহায্য আমাদের করলো। ও স্যার, বলছি যে আজকে ওদের সঙ্গে কথাবার্তা হয়ে বিয়ের সব পাকাপাকি হবে। ও বৌদি, এই যে তোমার মিষ্টি। হ্যাঁ, ওই যে এসে গেছে এসে গেছে। হ্যাঁ, অনেক উপকার করলে গো, নাহলে আমি একা হাতে সামলাতে পারতাম না। আরে এভাবে বলছো কেন বৌদি? অপু কি আমাদের আপন নয়?
তুমি একদম চিন্তা করো না, আমরা সকলে মিলে হাতে হাতে কাজটা তুলে দেবো। অপুর বিয়ে বলে কথা, নাচ গান আনন্দ সবকিছু হবে। অপুর বিয়ে একেবারে ফাটিয়ে হবে। তোমার মুখে দুধ ঘি মধু সব ভালো ভালো জিনিস পড়ুক তো। চল বৌদি। হ্যাঁ হ্যাঁ, এই স্যার, স্যার আছেন স্যার? হ্যাঁ আছি, বলুন। এই সবাই মিলে মানে করছে বলে পাড়ার লোকেরা সাহায্য, তাই উতরাতে পারবো আর কি, না হলে পারতাম না আমি একা। আর যাকে যাক স্যার, আপনার অনেকটা সময় নষ্ট করে দিলাম। আমি যেটা বলতে ফোন করেছিলাম আর কি, আপনাকে কিন্তু আসতেই হবে। আমি তো ঠিক করে রেখেছি, বিয়ের প্রথম কার্ডটা ঠাকুরের পায়ে ছুঁয়ে আগে আপনাকে নিমন্ত্রণ করব। কথা বলছেন না কেন স্যার? আপনাকে কিন্তু আসতেই হবে। আপনি অপুকে আশীর্বাদ করতে আসবেন তো স্যার? ও স্যার, কেটে গেল নাকি? হ্যাঁ আসবো, নিশ্চয়ই আসবো। ঠিক আছে স্যার, হ্যাঁ রাখলাম তাহলে। হ্যাঁ ওয়াও, দ্যাটস গ্রেট। সবটা জোড়া লেগে যায়। ঠিক আছে, আমি গিয়ে নিজে অফিসে দেখব। রাখছি। দাদা, তোমার কিছু হয়েছে? না ঠিক আছে, কি আর হবে। না মানে কেমন লাগছে? না অল গুড, ঠিক আছে। দাদা, আমি বলছি যে মার্কেটে একটা সুপার গ্লু এসছে, যেটা সব কিছু জুড়ে দিতে পারে। এগুলো তুমি এত ভাবছো যে এতে স্পেশাল কি আছে? এটা যে কোনো কাচের জিনিসকে জোড়া লাগিয়ে দেবে উইদাউট এনি স্পট, একদম আগের মতন ফ্রেশ। আমি নিজে যাবো, অফিসে গিয়ে সবটা দেখবো, বুঝবো, তারপর ডিলারশিপ নেব। আমাকে আশীর্বাদ করো দাদা। হ্যাঁ আশীর্বাদ হবে, কিন্তু তোমার ওই গভর্নমেন্টের জমি বিক্রির ব্যাপারটা মনে আছে তো? জানি দাদা, সবটাই ফ্রড ছিল। হাজার হাজার ফ্রড কিন্তু বাজারে ঘুরে বেড়াচ্ছে। নিজের ভুলটা মনে রাখা বেশি জরুরি। আর ভুল হবে না, আমি সবটা কম্পেনসেট করে দেবো। তুমি জানো ইনভেন্টর টমাস এডিসন কি বলেছিল? ইনি আবার এলেন কোথা থেকে এখানে? উনি বলেছিলেন, আমি 10,000টা পন্থা ইউজ করেছি, কিন্তু কোনোটাই কাজে আসে। আচ্ছা, এই টমাস এডিসন সত্যিই কি এই কথা বলেছিলেন? তা নয় তো কি, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। দাদা, আমি জানি আমি আগে অনেক ভুল করেছি, কিন্তু তা বলে তো আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি না, তাই না? আমি একটা নতুন কনসেপ্ট আনবো আর সেটাকে দিয়ে না না ঠিক আছে, ভালো, খুব ভালো। তবে এই এডিসন সাহেব বলেছেন যে উনি 10,000 বার আলাদা আলাদা ভুল করেছেন, একই ভুল কিন্তু উনি রিপিট করেননি। এই কথাটা একটু মাথায় রেখো। রাইট, একদম ঠিক বলেছ। আমি তো আগে ভাবিনি ভাবে। ঠিক আছে, আমি আগে আমার সমস্ত ভুল শোধরাবো আর তারপরে এগিয়ে যাব। থ্যাংক ইউ দাদা, ইউ আর গ্রেট। তুমি আজ আমার চোখটা খুলে দিলে। আমি আর ভুল করব না, আই প্রমিস। থ্যাংক ইউ সো মাচ, উইশ মি লাক। আমি আগে আমার সমস্ত ভুল শোধরাবো আর তারপরে এগিয়ে যাব। আমি শুধু তোমার বাবা মার পছন্দ করার ছেলের সঙ্গে তুমি যাতে বিয়ে করো সেটাই বলবার চেষ্টা করেছিলাম। তুমি পার্কে কি বলেছিলে আমি সব শুনেছিলাম। এগুলো ঠিক নয়, এগুলো একদম ঠিক নয় অপর্ণা। আর জোনাকে আমাকে সব কথা বলতেই হবে, আমার মনের সব কথা আপনাকে জানাতে হবে আজকে। স্যার, আজ আমার আশীর্বাদ। আমি জানি না আমার ভবিষ্যৎ কি কি অপেক্ষা করে আছে কাল আমার জন্য। আমি এখনো জানি না আমি সত্যি এভাবে ভালো থাকবো কিনা। 2 লাখ টাকা আমি তোমাকে দিয়ে দিই। আমার একটা শর্ত আছে। শর্ত? তুমি কাজের বাইরে আর্যর সাথে আর কোনো কথা বলবে না, পারবে তো অপর্ণা? পারবো।
এখন একমাত্র তুমি আমার ভরসা রাখো। উনি সামনে এসে দাঁড়ালে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না কিছুতে। তুমি দেখো না, তুমি শুধু ওনাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখো। তুমি যেন আমার সামনে এসে না দাঁড়ান, থাকো। দেখো, তুমি দেখো। আরে ওই তো এই তো ওরা এসে গেছে। এসো 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 সুস্মিতা দি, এক্ষুনি আমি ওকে ডাকতে পাঠাচ্ছিলাম রুম্পাকে যে তোমাদের হলো কিনা দেখতে। ওই অপুকে সাজাতে গিয়ে একটুখানি দেরি হয়ে গেল। বলে না সৌরে মেয়ে ফলে তোমার কি সুন্দর লাগছে। নে এই আসনটায় বসে পড়। আরে বসুন 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 না, বসুন বসুন বসুন। ওই চেয়ারটায় বসুন। বলছি সব ব্যবস্থাপনা সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, যদি আপনার মনে কিছু হয় একটু বলবেন। আমি আর কি বলবো দাদা, আপনি সব আয়োজন করেছেন, তাতে কি আর কোনো ত্রুটি থাকতে পারে? ওরে অপু, দেখ কেমন তোর দিকে তাকিয়ে আছে। অবশ্য গুরুজনেরা বলে মেয়েদের বিয়ের জল গায়ে পড়লে নাকি আরো বেশি সুন্দর হয়ে ওঠে। ও আরেকটা কথা, আজকেই কিন্তু আমরা বিয়ের দিনটা পাকা করে ফেলবো। মানে তাতে করে সুবিধা হবে হচ্ছে যে পরবর্তী যে আয়োজন আছে সেই সব করতে একটু সময় পেয়ে যাবো এই আর কি। বাবা, আমি ওর পাশে গিয়ে একটু বসতে পারি? আরে হয়েছি তো হয়েছি, তোর বিয়ের দিনই তো দেখা হচ্ছে। এটা ঠিকঠাক হোক, তারপরে ওই অপর্ণার পাশে যে ফাঁকা জায়গাটা সেখানে তুই বসবি। আরে ওই পাঠা না করে। এই রুম্পা, তোকে বলেছিলাম না যে সবাই এলে সবাইকে শরবত এনে দিবি, যা শিগগিরই নিয়ে আয়। আরে এসবের আমার কি দরকার ছিল খালি। খাও খাও, এটা দাদা স্পেশাল রেসিপিতে বানানো। হ্যাঁ, খেলেই একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে। না না, থাক থাক। বলছি ঠাকুরমশাই, ওই শুভ দিন কি কি আছে দেখতে বলেছিলাম, পেলেন কিছু? হ্যাঁ দেখছি। হ্যাঁ দেখুন দেখুন দেখুন, সময় নিয়ে দেখুন। আমি অবশ্য সব ব্যবস্থা করে রেখেছি, এমনকি জামা কাপড় শাড়ি সোনা গয়না কোথা থেকে কেনা হবে সব ব্যবস্থা করে ফেলেছি সব। বলছিলাম যে সব কিছুর আগে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন না, আপনার কি কোনো বিশেষ অনুরোধ আছে? বলুন, অসুবিধা নেই। এই বিয়ের খরচের না আমি অর্ধেকটা দিতে চাই। না দেখুন, বিয়ের তো অনেকগুলো টাকা খরচ, আমি পুরো খরচটা আপনার উপরে চাপিয়ে দিতে চাই না। আর সেটা ভালোও দেখায় না শম্ভুবাবু। চাপিয়ে দিচ্ছেন মানে? আমি তো নিজে আপনাকে বলেছি যে বিয়ের সব খরচা আমি দেবো, তখন তো আপনি রাজি ছিলেন। হঠাৎ করে এখন কি হলো যে আপনি? না মানে আমার তো মেয়ের বিয়ে, আমার তো কিছু দায়িত্ব আছে, তাই বলছিলাম আর কি। হরে কৃষ্ণ, কয়েকটা ভালো দিন পাওয়া গেছে। তাই তো, একটাই কাজ বাকি ছিল, সেটাও হয়ে গেছে। ঠাকুরমশাই, আপনি আমাকে এখন মনটাকে খুশিতে ভরিয়ে দিলেন। নিন নিন, আপনাকে আমি ইয়ে করছি। আচ্ছা, পুরোটাই রেখে দিন, এটা আপনার। হরে কৃষ্ণ, আমি তাহলে শুভ দিনগুলো কবে কবে সেটা বলি। আগে দেখিনি সবাই এসেছে কিনা। সবাই মানে আর কেউ আসার কথা আছে বুঝি? না, আমাদের তরফ থেকে কারো আসার বাকি নেই। আমার আর কি আছে, আমি তো কলকাতায় একমাত্র সেবারি ছাড়া কোনো আত্মীয় স্বজন কেউ নেই। আপনাদের তরফ থেকে কেউ বাকি আছে কিনা সেটাই দেখার। না, আমাদের দিক থেকে বলতে আমি আর অপুর মা, এছাড়া তো আর কেউ নেই। আমি আছি।
আর্য স্যার? আমার কি সৌভাগ্য! আর্য স্যার, আপনি এসেছেন। ওই কিছু ভালো বুঝতে পারছি না। স্যার আপনি আমি কি অপর্ণার বিয়েতে পার্টিসিপেট করতে পারি? এই কথা আপনি জিজ্ঞাসা করছেন স্যার? আজ উপর যেটুকু কপাল খুলেছে সেটা আপনার হাত ওর মাথার উপর ছিল বলেই স্যার। আপনার আশাটা আমাদের কাছে বিরাট বড় পাওনা স্যার। বসুন 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 স্যার, বসুন। আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? আপনারা বসুন, যান আপনি বসুন। হ্যাঁ বসুন বসুন ভাই বসুন। বসো স্যার, খুব ভালো লাগলো স্যার। কিন্তু উঠ যা। বাবা এই তো বসতে বললো। নিরাপদ যা, হ্যান্ডশেক কর দিয়ে যা। হ্যাঁ স্যার কেমন আছেন স্যার? ভালো তো? আপনি এখানে এসেছেন, আমরা সবাই খুব খুশি। হ্যান্ডশেক। নমস্কার নমস্কার কর, নমস্কার কর। নমস্কার নমস্কার। স্যার এটা একটু আজকে খেয়ে দেখুন, এটা স্পেশাল আজকে। মানে আমার হাতটা একটু নোংরা হয়ে আছে। ও অসুবিধা নেই। সঞ্জু, স্যারকে একটা ভালো থেকে তোয়ালে দিয়ে দেখিনি। না, আমি হাতটা একটু ধুতেই চাইছিলাম। তাহলে রুম্পা স্যারকে স্যারকে আমি আমাদের ঘরে নিয়ে যাচ্ছি হাত ধোয়াতে। চলুন স্যার, আসুন। এখানেই তো বাথরুম ছিল, অপু আবার ওনাকে হাত ধোয়াতে ঘরে নিয়ে গেল কেন? আর্য স্যারের অনেক রকম ব্যাপার আছে গো, ওসব তুমি বুঝবে না। ওই তো আমাদের বাড়িতেও যখন গেছিল প্রথমবার ওই হ্যান্ডশেক করেননি তো, ওই কিংকক বাবু করতেই দেননি। কি বলতো, যেখানে সেখানে উনি যান না, তারপরে গিয়ে টক করে এরকম খেয়ে নিল, ওসব উনি করেন না, বুঝলে তো? নেহাত আমাদের বাড়িতে আসা যাওয়া চেনা জানা হয়ে গেছে, এই জন্য আর কি। এই ঠাকুর যায় বমকে গেলেন? হ্যাঁ, এটা কে জানেন? আর্য স্যার, আর্য সিংহ রায়, ওই সিংহ রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনাকে জুতো খুলতে হবে না, আপনি এইভাবেই ভেতরে চলুন, আসুন। আপনি এখানে ঠিক কেন এসেছেন? হাত ধুতে? আসুন। আপনি এখানে কেন এসেছেন? আপনি কি চান? হ্যান্ড ওয়াশ। আপনি খুব ভালো করে বুঝতে পারছেন আমি ঠিক কি বলতে চাইছি। আপনি খুব ভালো করে জানেন আপনার কথায় আমি এই বিয়েতে রাজি হয়েছি। শুধু আপনার সম্মানের কথা ভেবে নিজের সব অনুভূতি, সব কষ্টগুলোকে প্রতি মুহূর্তে আমি গোড়া টিপে মেরে ফেলছি। আপনি জানেন এই বিয়েটা আমি কখনোই মন থেকে মেনে নিতে পারবো না। আপনি তো জানেন স্যার, আমার মন প্রাণ জুড়ে খেয়ে আছে। আপনি সবটা জানেন, তাহলে কেন এসছেন আপনি এখানে? আমি সত্যিটা আজকে জানতে চাইছি, কেন এসছেন আপনি? এক অপর্ণা।
অপু, এই পুরোহিত মশাই বিয়ের দিনক্ষণ লগ্ন সব বলবেন। চলুন স্যার। এ কি স্যার, আপনি ভিজে হাতে দাঁড়িয়ে আছেন, ওপর একটা গামছা দে। ঠিক আছে, আমি মুছে নিচ্ছি। আচ্ছা আসুন স্যার, অপু চলে আয়, তাড়াতাড়ি আয়, আসুন স্যার। এটা গল্প হলো